চিকেন কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে। আর এই বিরিয়ানি আপনারা যদি একবার বানিয়ে খান, আপনারা কিন্তু সাধারণ যেসব দম বিরিয়ানি বা কলকাতা স্টাইলের বিরিয়ানি খান সেগুলো কিন্তু একেবারেই খাওয়া ভুলে যাবেন। বারবার মনে হবে একদম সহজ পদ্ধতিতে খুবই টেস্টি এই বিরিয়ানিটা বানাতে। এর জন্য আমি নিয়ে নেব ব্র্যান্ডেড চাল। এখানে আমি ব্র্যান্ডেড বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেড বাসমতি চালটা নিতে পারেন। সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে কিন্তু আমরা ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব এবং চালটাকে কিন্তু 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। আর চালটা যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু 30 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেনগুলো দেখুন আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন, তবে বেশি ছোট করলে কিন্তু মাংসগুলো বেশি গলে যাবে। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ করে নুন ও হলুদ। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এরপরে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 চা চামচ। এবারে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনের সাথে কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 চা চামচ পরিমাণ পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এরপরে মাংসগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এবং মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে মিনিমাম আমাদেরকে 1 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরে আমি ভাতটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটে উঠতে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি এখানেই যা দেওয়ার দিয়ে দেব, পরে কোনো নুন ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহজিরে, একটা গোটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, একটু দারচিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটু ভিনেগার। ভিনেগারটার পরিবর্তে আপনারা কিন্তু 1 চা চামচ পরিমাণ পাতিলেবুর রস দিতে পারেন। দিয়ে দিলাম একটা স্টার আনিস, 2টো তেজপাতা। এটা দিলাম রাইসটাকে একটু ফ্লেভারফুল করার জন্য। এরপরে যখন জলটা ভালো করে ফুটে উঠবে, আপনারা একটা কথা মাথায় রাখবেন, জলটা ফুটে উঠলে তবেই কিন্তু চালটা দেবেন, তার আগে কিন্তু চালটা দেবেন না। কারণ অনেকে আছেন জলটা গরম হলেই চালটা দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু চালটা কুচিয়ে যায়। আর আপনারা পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য জলটা ফুটে উঠলে তবেই কিন্তু চালটা দেবেন। আমি সব চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু নাড়িয়ে দিচ্ছি চালটা যাতে দলা না পাকিয়ে যায়। নাড়িয়ে দেওয়ার পরে আমি ঢেকে চালটাকে ফুটে উঠতে দেব। ভাতটা যখন ফুটে উঠবে সেই সময় ঢাকনা আমি সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে রেখে দেব, কারণ এই সময়টা কিন্তু খুব জোরে ফুটলে ভাতের ফ্যানটা গাঢ় হয়ে যাবে আর ভাতগুলো কিন্তু ভালো ঝুরঝুরে হবে না। আর আমি যে এখানে রিফাইন তেলটা দিয়েছিলাম ভাতের মধ্যে, তার কারণে কিন্তু ভাতটা একদম ঝুড়ো ঝুড়ো হবে। আর যে আমি ভিনেগারটা দিয়েছিলাম তার কারণে কিন্তু দেখুন রাইসটা অনেকটা সাদা ধবধবে হয়েছে। তো বন্ধুরা, রাইসটাকে কিন্তু আমাদের 70% মতো কুক করে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি আপনারা বয়েল করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চালটা কুচিয়ে যেতে পারে। চালটাকে চেক করার জন্য একটু চাপলে দেখবেন চালটা যখন কেটে যাচ্ছে সেই সময় বুঝবেন যে ভাতটা আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এবার ভাতটাকে আমি একটা ছিদ্র ঝুড়িতে জল ঝরাতে দিলাম বা ফ্যান ঝরাতে দিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, কারণ আমরা পেঁয়াজটাকে এখানে বেরেস্তা বানিয়ে নেব। আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য 600 গ্রাম পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি।
এবং পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু সরু করে কুচিয়ে নেওয়ার জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই ভাজতে হবে, কারণ পেঁয়াজ তেলের মধ্যে দিলেই কিন্তু জল ছাড়তে শুরু করে। সেই কারণে পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটা সময় এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সেই সময় কিন্তু গ্যাসের জোরটা একদম কমিয়ে দিতে হবে এবং বেরেস্তাগুলো তেল থেকে তেল ঝরিয়ে এরকমভাবে তুলে নিতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি এবং তেলটাকে কিন্তু একটা বাটিতে ঢেলে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এই তেলে আমি আলুটা ভেজে নেব। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলুটা খুব ভালো লাগে, সেই কারণে আলুটা আমি দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আলুগুলো আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এর কারণে কিন্তু আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এরপরে আলুটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। কোনো রকম কালার চেঞ্জ হবে না, জাস্ট একটু হালকা করে ভাজা। দেখুন আমার কিন্তু আলুগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এই কড়াইটা নামিয়ে রেখে দেব এবং এখানে বিরিয়ানি লেয়ার দেওয়ার জন্য আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেলটা ব্রাশ করে নিলে কিন্তু চিকেন বা রাইস কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এরপরে আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দেব। এখানে কাচ্চি বিরিয়ানি কিন্তু চিকেনটা আগে থেকে রান্না করে নেওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে কিন্তু কাঁচা অবস্থাতেই ম্যারিনেট করা অবস্থায় কড়াইতে সাজিয়ে দিতে হয়, বা আপনারা হাঁড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি সব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই তেলটা। এখানে পেঁয়াজ ভাজা তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এই তেলটা কোনো রকম বাদ দেবেন না। এরপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সমস্ত চিনি আর পেঁয়াজ বেরেস্তার তেল একসাথে ভালো করে চিকেনের সাথে আর একটু ভালো করে মাখিয়ে নেব। এরপরে চিকেনের ফাঁকে ফাঁকে ভেজে রাখা আলুগুলো কিন্তু এরকমভাবে সাজিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু এই চিকেনের ফাঁকে ফাঁকে একটু সাইড করে চিকেনগুলো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা ছিল সেটাও উপর থেকে সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব রাইসগুলো কিন্তু অলরেডি আমাদের ফ্যান ঝরানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এরপরে দিয়ে দেব 4 থেকে 5টা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার এনে দেয়। কাঁচা লঙ্কাগুলো দেখুন আমি এরকমভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 5-6টা আলু বোখরা। এই আলু বোখরাটা কিন্তু কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই দেবেন। এটাও কিন্তু দিলে এটা একটা অন্যরকম স্বাদ লাগে, বিরিয়ানির মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে আলু বোখরাটা। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখানে আমি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি মিঠা আতর 10 থেকে 12 ফোঁটা, আর 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার আর সামান্য পরিমাণ ফুড কালার একসাথে আমি একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা একটু চিকেনের উপরে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পরে কিন্তু একটা চামচের সাহায্যে এরকমভাবে চারিদিকে ভালো করে পাতিয়ে দিতে হবে। এবং এটা পাতিয়ে দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি এখানে 2 চা চামচ পরিমাণ ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সেই মিঠা আতর আর কেওড়া জলের মিশ্রণ। এটাও কিন্তু উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেব। এরপরে যেটা দেব সেটা হচ্ছে গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা ছাড়া কিন্তু বিরিয়ানি ভাবাই যায় না। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু বিরিয়ানির ব্যাপারটাই হবে না, কারণ ঘি ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না। এরপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ দুধ। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, পুরো রান্নাটাই হবে দুধ দিয়ে।
আমি এই দুধের মধ্যে হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি ঢাকনা দিয়ে, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা একটু সিল করে দিচ্ছি। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। তাওয়াটা গরম হলে তাওয়ার উপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে বিরিয়ানিটা কিন্তু 1 ঘন্টার জন্য দমে দেবো। এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা দমে দিতে হয়। এখানে আমি প্রথম 10 মিনিট হাই ফ্লেমে হতে দেব, তারপরের 50 মিনিট আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হতে দেব। দেখুন আমি এখানে 50 মিনিট পরে বিরিয়ানিটা একটু চেক করে নিচ্ছি। আমি এরকম একটা খুন্তির গোড়া দিয়ে মাঝখান থেকে এরকম আলতোভাবে এখানে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি ভিতরে এক্সট্রা জল আছে কি না। ভিতরটা কিন্তু সামান্য একটু জল ভাব আছে। আবারও আমি দমে রেখে দিলাম। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই হতে দিয়েছি। এরপরে আমি আবারও একই রকমভাবে একটু চেক করে নেব। মাঝখানের দিকে দেখুন একটু ফাঁক করে এরকমভাবে খুন্তির গোড়াটা দিয়ে দেখে নিতে হবে। এখানে কিন্তু এবার আমার মনে হচ্ছে এক্সট্রা যে জলটা ছিল পুরোপুরি শুকিয়ে ড্রাই হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এখানে আধ ঘন্টা কিন্তু আমাদেরকে রেস্টে রাখতে হবে। বিরিয়ানি বানানোর পরে মানে 1 ঘন্টা দম দেওয়ার পরে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বিরিয়ানিটা আপনাদেরকে কেটে দেখাবো না। গ্যাসের ফ্লেমটা অফ করার পর আমি 30 মিনিট কিন্তু দমে রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে। একটা রাইসের গায়ে কিন্তু একটা রাইস লেগে নেই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।